हाई एवरीवन এই ভিডিওতে আমরা আলোচনা করব বিএড সেকেন্ড সেমিস্টারের কোর্স 9 এর 6 নম্বর প্র্যাকটিকাম 6 নম্বরের তিনটা প্র্যাকটিকাম রয়েছে। দেখো ডিজাইনিং রেটিং স্কেল, কোয়েশ্চেনিয়ার, ইন্টারভিউ শিডিউল ইন এ গিভেন টপিক। এর আগে আমরা দুটো প্র্যাকটিকাম আলোচনা করেছি, রেটিং স্কেল এবং কোয়েশ্চেনিয়ার। এই ভিডিওতে আমরা 3 নম্বর যেটা রয়েছে ইন্টারভিউ শিডিউল সেটা সম্পর্কে আলোচনা করব। তো যাদের ইন্টারভিউ শিডিউল রয়েছে তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো, তাহলে তোমরা ইন্টারভিউ শিডিউল সম্পর্কে লিখতে পারবে। তাহলে চলো দেখে নেওয়া যাক। তো দেখো 6 নম্বরের 3 নম্বরের প্র্যাকটিকাম হচ্ছে ইন্টারভিউ শিডিউল। তো দেখো প্রথমে রয়েছে সূচিপত্র বা কন্টেন্ট। প্রথমে রয়েছে দেখো সাক্ষাৎকারের ধারণা, তারপর রয়েছে সাক্ষাৎকারের বৈশিষ্ট্য, তারপর রয়েছে সাক্ষাৎকারের বৈশিষ্ট্য, এটা দুবার দেওয়া হয়েছে। তারপর দেখো রয়েছে সাক্ষাৎকারের শ্রেণীবিভাগ, তারপরে রয়েছে সাক্ষাৎকারের স্তর, তারপর রয়েছে সাক্ষাৎকারের সুবিধা, এরপর রয়েছে সাক্ষাৎকারের অসুবিধা, তারপর রয়েছে সাক্ষাৎকারের শিডিউল, তারপর রয়েছে সাক্ষাৎকারের শিডিউল নমুনা, এরপর রয়েছে শিক্ষকদের উপর নেওয়া সাক্ষাৎকারের নমুনা এবং শেষে রয়েছে সমাপ্ত। তো চলো এখানে যে বিষয়গুলি দেওয়া রয়েছে সে বিষয়গুলি সম্পর্কে জেনে নেওয়া যাক। ও এটা হচ্ছে সাক্ষাৎকারকের বৈশিষ্ট্য এবং 2 নম্বরটা হচ্ছে সাক্ষাৎকারের বৈশিষ্ট্য। এই দুটো কিন্তু আলাদা, একটা হচ্ছে সাক্ষাৎকারকের বৈশিষ্ট্য এবং আরেকটা হচ্ছে সাক্ষাৎকারের বৈশিষ্ট্য। তো দেখো প্রথমে রয়েছে সাক্ষাৎকারের ধারণা। সাক্ষাৎকারের ধারণা সম্পর্কে এ পর্যন্ত দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর দেখো রয়েছে সাক্ষাৎকারকের বৈশিষ্ট্য। সাক্ষাৎকারকের বৈশিষ্ট্য এখানে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো সাক্ষাৎকারের বৈশিষ্ট্য। সাক্ষাৎকারের বৈশিষ্ট্য এ পর্যন্ত দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো সাক্ষাৎকারের শ্রেণীবিভাগ, সংগঠিত, অসংগঠিত ও অর্ধ সংগঠিত সাক্ষাৎকার। তো দেখো সাক্ষাৎকার হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে সংগঠিত, এক হচ্ছে অসংগঠিত এবং আরেকটা হচ্ছে অর্ধ সংগঠিত সাক্ষাৎকার। তো এখানে কিছু পয়েন্ট দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর দেখো রয়েছে অনির্দেশিত এবং কেন্দ্রীভূত সাক্ষাৎকার। এর কয়েকটা পয়েন্ট এখানে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নাও। এরপর রয়েছে আদর্শায়িত ও অআদর্শায়িত সাক্ষাৎকার। এর দুটো পয়েন্ট এখানে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো ব্যক্তিগত ও দলগত সাক্ষাৎকার। এরপর রয়েছে দেখো সাক্ষাৎকারের স্তর। এরপর রয়েছে দেখো সাক্ষাৎকারের সুবিধা। সাক্ষাৎকারের সুবিধাগুলি এ পর্যন্ত দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নাও। এরপর দেখো রয়েছে সাক্ষাৎকারের অসুবিধা। সাক্ষাৎকারের অসুবিধাগুলি এ পর্যন্ত দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো সাক্ষাৎকারের শিডিউল। সাধারণত সাক্ষাৎকারীরা সাক্ষাৎকারের জন্য 2 ধরনের সাক্ষাৎকার শিডিউল ব্যবহার করে থাকেন। 2টা সাক্ষাৎকারের শিডিউল ব্যবহার করে থাকেন। এক হচ্ছে দেখো ইন ডেপথ ইন্টারভিউ শিডিউল আর 2 হচ্ছে স্ট্রাকচারাল ইন্টারভিউ শিডিউল। প্রথমে রয়েছে ইন ডেপথ ইন্টারভিউ শিডিউল, এখানে এ সম্পর্কে আলোচনা করা হয়েছে, তোমরা একটু দেখে নেবে। এবং 2 নম্বর যেটা রয়েছে স্ট্রাকচারাল ইন্টারভিউ শিডিউল, এ সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে, এটাও তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো সাক্ষাৎকারের শিডিউল নমুনা। সাধারণভাবে একটি ইন্টারভিউ শিডিউল 3টি স্তরের মাধ্যমে করা হয়ে থাকে। এক হচ্ছে ওপেনিং বা সূচনা, 2 হচ্ছে বডি বা প্রধান বিষয় এবং 3 হচ্ছে ক্লোজিং বা সমাপ্তি। তো দেখো প্রথমে রয়েছে ওপেনিং বা সূচনা, এরপর রয়েছে দেখো প্রধান বিষয় বা বডি এবং এখানে রয়েছে সমাপ্ত। কিভাবে লিখতে হবে সেটা এই সম্পর্কে এখানে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো শিক্ষকদের উপর নেওয়া সাক্ষাৎকারের নমুনা। প্রথমে রয়েছে ওপেনিং, তারপর রয়েছে বেসিক কোয়েশ্চেন, তারপর রয়েছে অ্যাবাউট ইউর স্কিল, এগুলো তোমরা একটু দেখে নেবে। এরপর দেখো এখানে রয়েছে কোয়েশ্চেন অ্যাবাউট ইউর ক্লাসরুম এক্সপিরিয়েন্স, এগুলো তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো অ্যাবাউট দ্য ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড এডুকেশনাল ইস্যু, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো অ্যাবাউট ইকুয়াল অপরচুনিটিস, এ সম্পর্কে এখানে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো ক্লাস ডিসিপ্লিন বা মোটিভেশন। এরপর রয়েছে দেখো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। এরপর রয়েছে প্রাইমারি কোয়েশ্চেন্স, এগুলো তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো সেকেন্ডারি কোয়েশ্চেন। এরপর রয়েছে দেখো ইংলিশ, এগুলো তোমরা একটু দেখে নেবে। এরপর দেখো এখানে রয়েছে হিস্টোরি, এখানে রয়েছে দেখো ড্রামা, এখানে রয়েছে সায়েন্স, এই বিষয়গুলো তোমরা একটু দেখে নেবে। আর এখানে রয়েছে দেখো আর্ট, এগুলো তোমরা একটু দেখে নেবে। এখানে রয়েছে দেখো আইসিটি সেকেন্ডারি,
এবং শেষে রয়েছে সমাপ্ত। তাহলে এই ছিল তোমাদের 6 নম্বর প্র্যাকটিকামের 3 নম্বর যে প্র্যাকটিকামটা রয়েছিল ইন্টারভিউ শিডিউল সেটা। তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো এবং এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।